বিসমিল্লাহ। আল্লাহু আকবার। এ মামা, এ রাজাকার আসছিস কালো শক্তি। কি কইলা তুমি জানি মামা? রাজাকার রাজাকার। আচ্ছা মামা, আমি চিন্তা করে দেখলাম তোমরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য করে আর একজনের উপর দায় চাপায়া দিয়ে, মানে লোকজন যাতে তোমাদেরকে ওইটা কইতে না পারে, এই যে তুমি আমার রাজাকার কইলা। আচ্ছা, রাজাকার সবচাইতে বেশি সংখ্যায় কোন দলের মধ্যে মামা? ওরা নাই। ওরা নাই। দ্বিতীয় কে? কও কও তোমার দলের মধ্যে ওই। সর্বোচ্চ দ্বিতীয় স্থান অধিকারী দল যদি তৃতীয় স্থান অধিকারীকে বলে যে তোরা রাজাকার, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? নিজেদের দায় আরেকজনের উপর চাপাই দেয়, ঢাকার ধান্দা। এসব থাকতো গুপ্ত কোথাকার। এই যে গুপ্ত। গুপ্ত কে মামা? তোরা। তোমার দলের ছাত্র সংগঠনের ছেলেপেলে যারা ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্টের দোষর ছিল, তারা এসে এখন পদ পদবি নিয়ে সবচেয়ে বড় পদে আছে। তোমার দলের যারা ফ্যাসিস্টের দোষর ছিল, তারা এখন নমিনেশন পায়, আর ত্যাগী নেতারা রাস্তায় মিছিল করে তোমার দলের। তাহলে গুপ্ত কারা? মুনাফেক। এই যে মুনাফেক। মুনাফেক কারা মামা? মুনাফেক মানে বোঝো, কথা দিয়ে কথা রাখে না, কথায় কথায় মিথ্যা কথা কয়, গালি গালাজ করে, এগুলো সবগুলো তোমার দলের লোকজনের মধ্যে আছে। আমাদেরকে হুদাই তোমরা মুনাফেক কও। ওরে বাবা, তোরা তো ধর্ম ব্যবসায়ী রে। ওরে তোরা তো আল্লাহ, লেবাসধারী। ওরে আল্লাহ। তোরা লেবাসধারী ধর্ম ব্যবসায়ী। তুমি মনে হয় সারা বছর ইমামতি করো মসজিদে, না? নামাজে পড়ি না আবার ইমাম। এই যে নিজের মুখেই বোঝা গেল তুমি যে কত বড় ধর্ম ব্যবসায়ী। জীবনে নামাজ পড়ো না, নির্বাচন আসলে মাথায় টুপি, হ্যাঁ, আতর সুরমা লাগায় ওজুর ফরজ জানো না, মসজিদের মধ্যে ঢুকে যাও। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? আরে মামা, আমরা সারা বছর নামাজ পড়ি, সারা বছর একই লেবাসেই থাকি, নির্বাচনের আগেও আমাদের কোনো লেবাসের পরিবর্তন হয় না। সুতরাং ধর্ম ব্যবসায়ী কারা এটা জাতি জানে। তোমরা আসলে মামা নিজেরা যে অপকর্ম করো, এটা যাতে লোকজন কইতে না পারে, অন্য দল যাতে কইতে না পারে, আগেই তাদেরকে ওই কথা কয়ে মুখটা চাপা দিয়ে। চুপ থাক কালো শক্তি। খালি ভালো ভালো কথা কয়ে কি বলে? দুর্বল কথা খালি। এখনই দুর্বল হয়ে গেল মামা। ন্যায় ইনসাফের প্রতীকে যখন মানুষ ভোট দেবে, তখন তো তোমার অবস্থা আরো খারাপ হবে। তোমার তো সাতটা বেঁচে আসি।